শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পাস করেছো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও কিংবা মেডিকেলে তোমরা যারা ভর্তি হতে চাও, আর যারা মেডিকেলে ভর্তি হতে চাও তাদের জন্য 15 মার্কের ইংরেজি থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাদের যারা ইংরেজি বি ইউনিট আর সি ইউনিটের জন্য তো ইংরেজি বাধ্যতামূলক। আর এই ইউনিটে তোমরা যদি কেউ বায়োলজি অ্যান্সার না করতে চাও তখন তোমরা ইংরেজি অ্যান্সার করতে পারবা। তো তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ভিডিও দিব, তোমরা এগুলো দেখলে এবং তোমাদের যারা মেডিকেলে পড়ো তাদের 100% এগুলো কমন পড়বে। আর ভার্সিটির জন্য আরো তোমাদের কতগুলো ভিডিও দেখতে হবে এক্সট্রা। আমি তোমাদেরকে সব ভিডিওগুলো দিব ধাপে ধাপে, তোমরা এই ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষা এবং এগুলো তোমাদের জবেও কাজে লাগবে। তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবা এবং ইংরেজি খুব ইজিলি যে শেখা যায় তোমরা এটা শিখতে পারবা। দেখো আমরা পার্টস অফ স্পিচের কাজ করব। দেখো I have told you twice. Here twice is এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019-20 আসছিল এই কোশ্চেনটা। দেখো কি বলছে, I have told you twice. Here twice শব্দটা কি? দেখো অ্যাডজেক্টিভ, নাউন অর প্রিপোজিশন। এই টুয়াইস শব্দটা আগে আমরা এটা শেখার আগে তোমরা যারা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2022-23 কোশ্চেন সলভ দেখতে চাও তোমরা আমাদের ভিডিও 3 নম্বর ক্লাসটা দেখতে পারো, এটা ক্লাস 1 চলছে। তো দেখো আমরা যে কোশ্চেনটা দেখলাম সেটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে অ্যাডভার্ব। কারণ দেখো যদি বলি ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো দ্বারা একটা সময় বোঝায়। মনে রাখবা তোমরা সময় আর স্থান এগুলো বোঝালে কিন্তু অ্যাডভার্ব হয়। যেমন তোমরা জানো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ এগুলো অ্যাডজেক্টিভ বোঝায়। আবার সময় এবং সময় যদি আর স্থান বোঝায় এগুলো কিন্তু অ্যাডভার্বের কাজ করে। আর যখন ভার্বকে মডিফাই করবে তখন অ্যাডভার্ব হবে। তার মানে কারণ দেখো আমরা আগের কোশ্চেনটাতে এখানে কি ছিল? আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, আমি তোমাকে 2 বার বলেছিলাম। তার মানে টুয়াইসটা আমার সাথে সম্পর্ক না, ভার্বের সাথে, টোল্ডের সাথে সম্পর্ক। তাহলে টোল্ডের সাথে টুয়াইস সম্পর্ক, বলা হয়েছে 2 বার। তাহলে যখন মনে রাখবা কোনো ওয়ার্ড যখন ভার্বের সাথে রিলেটেড হয় তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে টুয়াইসটা এখানে তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। কারণ অ্যাডভার্ব মডিফাই দ্য ভার্ব। প্লেস, টাইম ক্যান মডিফাই, তার মানে প্লেস, টাইম এগুলো কিন্তু ভার্বকে মডিফাই করতে পারে। তাহলে তোমরা এগুলো অ্যাডভার্বের কাজ করবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, কাম আপ প্লিজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড এ অর এন, এটা কি হবে বলো? আপটা, কাম আপ। আমরা তো নর্মালি জানি আপটা হলো প্রিপোজিশন, তাহলে এখানে আপটা কি? কাম হলো ভার্ব, এটা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন। এটা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন মানে বিডিএসএ এর পরীক্ষাতে আসছিল, যে ডেন্টাল পরীক্ষাতে এটা আসছিল কোশ্চেনটা। তাহলে আমরা এখানে আপটা কিভাবে বুঝবো? দেখো আপটা এখানে অ্যাডভার্ব হবে। কেন আপ অ্যাডভার্ব? আপ তো মূলত প্রিপোজিশন। মনে রাখতে হবে ইফ দেয়ার ইজ নো অবজেক্ট আফটার প্রিপোজিশন ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। মনে রাখবা যদি কখনো প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা অ্যাডভার্বের কাজ করে। দেখো আমরা এখানে কাম আপ প্লিজ, আপের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওকে, এই জন্য আপটা এখানে ভার্বের পরে বসছে কিন্তু অবজেক্ট নেই, প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে আপটা হলো অ্যাডভার্ব। মনে রাখবা আপটা এখানে। তারপর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড? এটাও ডেন্টাল পরীক্ষাতে আসছিল। ফরগেট এর নাউন কি? ফরগেটফুলনেস, ফরগেটফুল, ফরগেটফুলি, ফরগেটেন। মনে রাখবা ফরগেটেন হলো ভার্ব আর ফরগেটফুল এটা হলো অ্যাডজেক্টিভ, আর ফরগেটফুলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে ফরগেটফুলনেস হলো, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফরগেটফুলনেস। তোমরা মনে রাখবা কোনো ওয়ার্ডের শেষে যদি NESS, ITY, ETY, CE, CY, ISS, ION, ফিকেশন, ফ্যাকশন, TH, HWD, DOM, ডম, মেন্ট, TION, SION এগুলো থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়। তো তোমরা এগুলো খাতার মধ্যে লিখে রাখবা, নোট করে রাখবা, তো তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন দেখো, হি হ্যাড গন এ বিফোর আই কেম হিয়ার, দ্য ওয়ার্ল্ড বিফোর ইজ আ, মানে হি হ্যাড গন এ বিফোর আই কেম। এখানে বিফোর কি অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ? আমরা জানি বিফোর শব্দটা প্রিপোজিশন, কিন্তু এখানে কি বসছে? দেখো হি হ্যাড গন এ বিফোর আই কেম। তাহলে দেখো হি হ্যাড গন এ, সে চলে গেছিল, বিফোর আই কেম তো আমি আসার পূর্বে। তাহলে এখানে বিফোর শব্দটা তাহলে প্রিপোজিশন না কনজাংশন, এটা তোমাদেরকে বুঝতে হবে। বিফোর শব্দটা হয় প্রিপোজিশন বসতে পারে, হয় কনজাংশন হতে পারে। তাহলে আমরা জানি এইখানে বিফোরটা হবে, দেখো এখানে বিফোরটা হবে কনজাংশন, এখানে বিফোরটা হবে, কারণ দেখো বিফোর দ্বারা 2টা সেন্টেন্সকে অ্যাড করে দিছে। হ্যাঁ দেখো হি হ্যাড গন এ বিফোর আই কেম, আই কেম একটা সেন্টেন্স, হি হ্যাড গন একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্সকে অ্যাড করে দিছে, এই জন্য এখানে বিফোরটা প্রিপোজিশন নেই, কনজাংশন হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। টিচার নিজে বারবার বলছে, তারা রিপিট করছে, নিজে রিপিট করেছে। রিপিটেড হলো বারবার, টুয়াইস হলো এখানে রিপিটেড করছে কয়বার? টুয়াইস, 2 বার। তাহলে এখানে এটা মেডিকেল অ্যাডমিশন 21-22 আসছিল কোশ্চেনটা। দেখো টুয়াইস আমরা বলেছিলাম ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো যখন ফ্রিকোয়েন্সি বোঝাবে, ভার্বের ফ্রিকোয়েন্সি, রিপিট করেছিল কতবার? টুয়াইস, এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে ভার্বের, তখন এগুলো অ্যাডভার্ব হয়ে যাবে। ভার্বের সাথে রিলেটেড হলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে সেটা অ্যাডভার্ব, মানে এখানে ভার্ব ফ্রিকোয়েন্সি, সো অ্যাডভার্ব। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্লুরাল ফর্ম, অ্যাজেন্ডাম,
রেডি, ফিজিক্সেস অর সিভিক্সেস, এখানে কোনটা অ্যান্সার হবে তোমরা এটা আমাকে বলবা। তার আগে আমি তোমাদের একটা বলে দিই যে এজেন্ডাম, এজেন্ডা থেকে এজেন্ডাম হলো সিঙ্গুলার, এজেন্ডা হলো প্লুরাল। হ্যাঁ, ইউএম থাকলে আ হয়, যেমন ডেটাম থেকে ডেটা, রেডিয়াস থেকে রেডি, রেডি থেকে রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস থেকে রেডি। আর ফিজিক্স নিজেই দেখতে সিঙ্গুলার, প্লুরাল মনে হলো নিজে সিঙ্গুলার, ইএস দিছে এই জন্য প্লুরাল হতে পারে। আর হলো সিভিক্স হলো এস দিয়ে দিলাম, এটা সিভিক্স নিজেও হলো কি, আনসারটা হলো ফিজিক্সেস। ফিজিক্স সিভিক্স নাউন হলো সিঙ্গুলার, তো আমরা আইএক্স বা ইএক্স থাকলে আইসিইএস বা ইএস দিতে প্লুরাল করতে হয়, আম থাকলে আ হয়, আস থাকলে আ হয়। যেমন রেডিয়াস থেকে রেডি, ডেটাম থেকে ডেটা। নেক্সট কোশ্চেনটা দেখো, ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়ার্কিং ইজ আর আন হেয়ার, এখানে ওয়ার্কিংটা কি, ভার্ব, নাউন, জিরান্ট অর অ্যাডভার্ব। মনে রাখবা যে কখনো ভার্বের সাথে যদি আইএনজি হয়, এটা যদি সাবজেক্ট হিসেবে বসে বা অবজেক্ট হিসেবে বসে, তখন সেটা জিরান্ট হয়, আর এবং সেটা নাউনের কাজ করে। ওয়ার্কিংটা হলো কি, জিরান্ট। Verb plus ing is used as subject, object or noun. It's gerund. Hearing the noise, the boy woke up. Here the word hearing is a or an, এখানে is এর পরে ডটটা হবে না, hearing is a or an। hearingটা কি, তো hearingটা এখানে দেখো নাউন, পার্টিসিপল, ভার্ব আর অ্যাডভার্ব। তো hearing the noise, এখানে তোমরা দেখো hearingটা হলো পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি হলে জিরান বা পার্টিসিপল হয়। তো এখানে জিরান্ট হলো নাউনের কাজ করবে। তো আরেকটা হলো ইট ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট অথবা অবজেক্ট। এখন আমরা যদি দেখি রিমাইন্ডার, ভার্ব প্লাস আইএনজি এটা যদি তাহলে জিরান অর পার্টিসিপল হিসেবে কাজ করতে পারে। তো জিরান ওয়ার্কস অ্যাজ নাউন এন্ড ইট ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট, বাট প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। মনে রাখবা যে জিরান কিন্তু সবসময় সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট হতে পারে, এটা নাউনের কাজ করে। আর মনে রাখবা পার্টিসিপল গুলো ভার্বের আইএনজি কিন্তু এটা আবার অ্যাডজেক্টিভের কাজ করে। আর আরেকটা জিনিস মনে রাখবা তোমরা, যে নাউন ইজ অলওয়েজ এন্ট্রি উইথ নাউন অর প্রোনাউন। নাউন কিন্তু নিজস্ব আরেকটা নাউন বা একটা প্রোনাউন থেকে এন্ট্রি, মানে একটা নাউনের সাথে সে পাশাপাশি বসতে পারে না। তাহলে হিয়ারিং দ্য নয়েজ, দেখো দ্য নয়েজ একটা নিজেই নাউন, তাহলে এখানে হিয়ারিং শব্দটা, তাহলে এটা তাহলে দেখো হিয়ারিং শব্দটা তাহলে তো আমরা যদি জিরান ব্যবহার করি, যে ভার্ব যে জিরান ধরি, তাহলে জিরান তো নাউন আর দ্য নয়েজ একটা নাউন, তাহলে নাউন একসাথে বসতে পারে না। তাহলে এখানে নাউন শব্দটা কি হবে, তাহলে এখানে তাহলে হিয়ারিং শব্দটা কি হবে, এখানে হিয়ারিং শব্দটা তাহলে নাউন হবে না, কারণ হলো যে এখানে দ্য নয়েজটা নাউন। তাহলে এটা হতে পারে কি, তাহলে হতে পারে এটা অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ শব্দটা নাই, আর এটা হলো পার্টিসিপল। এটা কি, পার্টিসিপল নিজে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, হিয়ারিং দ্য নয়েজ। তোমরা এই টোকেনটা লিখে রাখবা, এই নোটটাকে লিখে রাখবা, তাহলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে যে ভার্ব আইএনজি হলে জিরান অর পার্টিসিপল হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনের ইংরাজি এবং তোমাদের মেডিকেলে যারা পড়ো তাদের ইংরাজি এবং সাধারণ জ্ঞানে যে 30 মার্ক, আমাদের তোমরা যদি ভিডিওগুলো দেখো 100% তোমরা 30 মার্কে কমন পেয়ে যাবা। আর তোমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি যে পড়াটা আছে, এটা তোমরা নিজেরা একটু বিভিন্ন শীট বা যেভাবে পড়ো তোমরা পড়তে থাকবা। কিন্তু ইংরাজি আর সাধারণ জ্ঞানের ভিডিওটা তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে তোমরা সবগুলো তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে। আমাদের জন্য ইংরাজি 100% এগুলো থেকে কমন পড়বে। এখানে ভিডিওগুলো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা আমাদের চ্যানেলটা, আর হলো তোমরা শেয়ার করে দিবা ভিডিওগুলো, কমেন্ট বক্সে লিখবা। আর তোমরা কোনো কিছু জানতে চাইলেও তোমরা সেটা লিখবা, আমি সেই টপিকটা নিয়ে তোমাদেরকে আলোচনা করবো, আর আমরা টপিক ওয়াইজ দিব এবং বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদেরকে